দেখতেছেন যে বাংলাদেশ সামাল দিতে পারতেছে পেজ দিয়ে। আচ্ছা আগে অন্য দেশের ভরে চলতো বাংলাদেশ, এখন অন্য দেশের ভর লাগে না, বাংলাদেশের পেজই তাদের স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা এখন সেই শুভেন্দু অধিকারী আসলে তাকে আসলে দূর থেকে কথা বলা সম্ভব আমার মনে হয়, যে কাছ থেকে নয়, এইসব কথা আসলে কাছ থেকে নয়। না না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। ব্যবসার সাথে জড়িত আছেন এবং বাজার আমরা একটু জানবো, যেহেতু দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছে, অভিজ্ঞতা অবশ্যই আমরা যা আছে এটা আসলে ধরা যায়, কিন্তু কি কিভাবে কিংবা কেনই বা হঠাৎ বাজার কমের পর বৃদ্ধি হয়ে গেল? বৃদ্ধি হয়ে গেল এখন হাটের বাজারে, তো তাদের হাতে পেজ কম, আর মুড়ি কাটা তাও বেশি আসছে না। এখন বাজারে যেখানে 6 গাড়ি 7 গাড়ি মাল, সেখানে 1 গাড়ি 2 গাড়ি মাল হচ্ছে না, এবং ইন্ডিয়ান পেজ নেই। এই পরিপ্রেক্ষিতে দাম একটু বেড়েছে। দাম তো কালকে 70 75 80 টাকা বিক্রি হয়েছে, আজকে 80 85 90 টাকা বিক্রি হয়েছে, উপরে 90 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, আজকে আমদানিটা কেমন হয়েছে? আমদানি মোটামুটি মিডিয়াম পর্যায়ে। আচ্ছা, আমদানি কমের কারণে কি বাজারটা বৃদ্ধি হয়েছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, এই বাজারে মাল কম। আচ্ছা আচ্ছা, যে যারা শর্ট কেনে, ব্যাপারীরা যে বাজারে শর্ট কেনে, চড়েই মাল কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজ হাটে উঠে কম কম শেষ মুহূর্ত। শেষ মুহূর্ত। জি। আচ্ছা, আর এই শেষ পর্যায়ে আমরা শুনি যে প্রত্যেকটা বছর বাজার কিন্তু অনেকটাই বেশি থাকে, এই বছরে এখন কিন্তু সেই প্রভাবটা দেখি নাই আমরা, তাই না? ইন্ডিয়ান পেজও নাই, সেই হিসাবে ওই প্রভাবটাও পড়ে নাই, লেভেলই আছে। এই শ্যামবাজারে আপনারা তো ব্যবসার সাথে জড়িত আছেন, আপনারা জানেন যে কোন দিন কি পেঁয়াজ আসবে, কোন দিন কি হবে, কিন্তু অন্যান্য বছর যে হালি পেঁয়াজের সাথে যে কি কি পেঁয়াজ ছিল আর আন্তর্জাতিক বাজার থেকে আসে, এলসি ছাড়া আর অন্যান্য কি কি ছিল? বার্মা থাকতো, চায়না থাকতো, ইন্দোনেশিয়া থাকতো, নাইওরি নেই। পাকিস্তান পাকিস্তান থাকতো। মানে পেঁয়াজ 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 আচ্ছা, মানে এখনো সেই দেশের পেঁয়াজ গুলো নাই? আচ্ছা আচ্ছা, সবচেয়ে ভরপুর করতো ইন্ডিয়ান পেজে, ইন্ডিয়ান পেজটাই নেই। আচ্ছা 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 আচ্ছা, মানে এলসি কিন্তু বাংলাদেশের বাজার থেকে জায়গা করে নিয়েছে, তাই না? আর কাকা, ভারত যে বলেছিল যে আমাদেরকে 24-এর 5ই আগস্টের পর এসে যে বলেছিল যে শুভেন্দু অধিকারী, যে আমরা ওদের আলু পেঁয়াজ কিভাবে খাবো, ঠিক আছে, আর সেটা সেটা ওনারা দেখে নেবে, কিন্তু এখন যে এই যে এত যে পেঁয়াজ এত আলু, সেগুলো কি দেখবে না? অবশ্যই দেখবে। তারা দেখতেছেন যে বাংলাদেশ সামাল দিতে পারতেছে পেজ দিয়ে। আগে অন্য দেশের ভরে চলতো বাংলাদেশ, এখন অন্য দেশের ভর লাগে না, বাংলাদেশের পেজই তাদের স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, এখন সেই শুভেন্দু অধিকারী আসলে তাকে আসলে দূর থেকে কথা বলা সম্ভব আমার মনে হয়, যে কাছ থেকে নয়, এইসব কথা আসলে কাছ থেকে নয়। কারণ আমাদের কৃষকরা আসলে চোখে চোখ রেখে আসলে এই বছর দেখিয়ে দিয়েছে আসলে আলু পেঁয়াজ রসুনের আমদানিটা আসলে, কিংবা আবাদটা কিভাবে করতে হয়, কিভাবে দেখতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, আর আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের গভর্নমেন্ট যদি আমাদের কৃষকদেরকে যদি একটু যদি প্রায়োরিটি দেয়, কিংবা একটু যদি সুযোগ সুবিধা করে সব দিক দিয়ে, তাহলে কি আমাদের কৃষকরা আগাইতে পারবে? আরো অগ্রগতিকর হবে ইনশাল্লাহ। তারা যদি সুযোগ সুবিধাটা পায়, তাহলে সামনের দিকে আরো অগ্রসর হবে কৃষি আবাদের প্রতি। জি জি। আচ্ছা, আর নতুন কৃষকদের জন্য আপনারা কি বলতে চান? নতুন কৃষি, আমাদের বাংলাদেশে এবছর ভালো আমদানি হয়েছে, ভালো পেজ হয়েছে, বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে, খরার সময় খরা দিছে, এই জন্য মাল খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলু আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, মরিচ আছে, কেরালা আদা আছে। আচ্ছা, আমরা তাহলে এক সাইড থেকে একটু জানি, আসেন আসেন। আচ্ছা, এই কাকা, এই পেঁয়াজ এটা কোথাকার পেঁয়াজ? এটা আমাদের বাংলাদেশি মেহেরপুর পেঁয়াজ। আচ্ছা, কত করে চলছে? এটা 75-80 টাকা। এই যে গ্যাস চলে আসছে না? হ্যাঁ, এই জন্যই একটু বাড়ছি, এই জন্য। আচ্ছা, এই গ্যাস না আসলে কত টাকা বিক্রি হইতো? এটা মোটাটা বিক্রি হয়েছে 198, 95, 90। মান বেঁধে? জি, সম্পূর্ণ তো মান বেঁধে বিক্রি হয়। এটি সকালে 85, 82, 84 বেশি, এখন 90 টাকা রেট, একদম 90। একদম 90। জি। এই মোটাটা কত টাকা? এই মোটাটা? এই মোটাটাও 85 বেচছিলাম, কিন্তু বেচতে দেবে না, এখন 90 টাকার নিচে সে বেচবে না, বিক্রি করবে না। আজকের হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর নিয়েছি। হাটের বাজারটা একটু বলবেন। 3300 থেকে 3500। 3500। আর এই পেঁয়াজের বাজার সামনে আরেকটু বাড়বে? তা বলা যাচ্ছে না, যেহেতু সামনে কাঁচা পেঁয়াজ, কাঁচা মালের বাজার এই এখন বলি একটা, পরে হয়ে যায় আর একটা, কম বেশি এটা বলা যাবে না। ওই পাবনার পেঁয়াজ, এই যে পাবনার পেঁয়াজ, এই যে পাবনার পেঁয়াজ না? জি জি। আচ্ছা আচ্ছা, এই পাবনার পেঁয়াজ কত কত গিয়েছিল? 90 বিক্রি করছি।
90 টাকা। জি কাকা মান তো দেখতেছি একেবারে সুপার জি। সুপার। কোন ঘরে পাওয়া যাচ্ছে? মেসাস নূরবিতান, শ্যামবাজার মেসাস নূরবিতান। মানে এটা তো অরিজিনালটা না? জি 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 একেবারে অরিজিনালটা। জি। পিছনে কি আলু? হ্যাঁ আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাকা আলুর বিষয়ে জানতে চাই, আসলে কৃষকরা কি আর স্বাবলম্বী হবে না এই আলু দিয়ে? না এখন তো সাওয়াল হবে না। আলুর খোলা বস্তা আছে? না খোলা অবস্থা সামনে আছে। আচ্ছা যাই হোক, আমরা পিছন থেকে জানাচ্ছি। আসলে এই আলু এখন আমরা শুনতে পাচ্ছি গত 2 থেকে 3 দিন পর নতুন আলু হ্যাঁ। আসবে। হ্যাঁ আসতে আছে, নতুন আলু আসতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন আলু আসতে আছে। নতুন আলু আসবে। কিন্তু নতুন আলু আসলে কাকা এই সমস্ত আলু খাবে? পুরনো যার দরকার চটপটি, তারপরে পুরি, সিঙ্গারের জন্য পুরান আলুর দরকার, তখন চিপস এরা পুরান আলু নেবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। নতুন আলু নেবেন আর? না। আচ্ছা, আমরা তো প্রায় 3-4 মাস রাখার পর নষ্ট হয়ে যায়, আর চিপস পুরো 1 বছরের মেয়াদি রেখে দেয়, তাই না? কোলেস্টোর রাখছে, এখন ওরা যেদিন ওদিনই নিয়ে নেয়, ওই দিনই শেষ করে দেয়। আচ্ছা আচ্ছা। আর এই যে আদা নিয়ে আসলে কি সংবাদ রাখতে চান? এই আনোয়ার আদা নিয়ে আসলে কি পরিমাণ চলছে? 95-90। আর ওয়াশ? ওয়াশ 100-105। 100-105। জি। আচ্ছা, আজকে কোনো অফার আছে এই নূরবিতান থেকে কাকা? আজকে অফার ওই মেহেরপুর মাল কয়টা দিয়ে আছে অফার, ওই 80 টাকা হইলে বিক্রি করবো আজকে। 90-98, 100 টাকা বাজার, কিন্তু 80 টাকা হইলে বিক্রি করবো। আচ্ছা 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 আচ্ছা। আর চায়না আদা। বুঝতে পারছি। আর এটা কি আদা কাকা? এটা হইলো যে থাই থাই। থাই আদা না? পানি দিল নাকি? না পানি এসিতে আসছে, এসি। আচ্ছা আচ্ছা, এসি, এগুলো কি এসিতে আসে? জি ওই এসি থেকে কন্টেইনারে আসে, কন্টেইনার এসি করে আসে। আচ্ছা আচ্ছা, এগুলো এসিতে আসে না? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই এসিতে আসার পরে তো তার মানে এসির বাতাসে সব ঠান্ডা হয়ে যাচ্ছে? জি জি। এমনিতে নষ্ট হয়ে যায় না? হ্যাঁ বেশি দিন থাকলে তো নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, বেশি দিন থাকলে এই নষ্ট যে হবে এই না? আদাটা, থাই আদা। এটাই জি জি মান তো ভালো কাকা দেখতে, জি জি। কিন্তু এটা তো কাঁচা কাকা। হ্যাঁ কাঁচা। এটা কয়দিন রাখা যাবে? এটা কয়দিন, 5 দিন 7 দিন 1 সপ্তাহ। এর বেশি রাখা যাবে না? না। আচ্ছা আচ্ছা, কাঁচা আদা না? জি। বুঝতে পারছি। আর হচ্ছে যে আজকে চায়না জিরা আদা? চায়না জিরা আদা 120 টাকা বিক্রি করছি। 120 টাকা বিক্রি করছে চায়না জিরা আদা? জি। আচ্ছা, এই চায়না জিরা আদার যে বাজার রয়েছে, এর সাথে কিন্তু চায়না মোটা আদাও আসে। হ্যাঁ চায়না মোটা আদা আছে। এই যে জি। কত চলছে? 145-50। 145 থেকে 50 টাকার মোটাটা চলছে জি জি আজকে চলমান বাজারে। জি। আচ্ছা, আর একটু জানবো আপনার কাছ থেকে আসলে। মরিচ আছে, দেশি মরিচ আছে। আসেন আমরা যাই। এটা দেশি মরিচ, এটা ইন্ডিয়ান মরিচ। এটা ইন্ডিয়ান? জি। আচ্ছা, ঝাল কোনটার বেশি হবে কাকা? হ্যাঁ, ঝাল ইন্ডিয়ানটা। এটা তেজা বলে, তেজা, বা ইন্ডিয়ান তেজা। কাকা ঢুকো পিছনে তো আসাও যায় না, যে তেজ কাকা। হ্যাঁ ইন্ডিয়ান তেজা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে এগুলো ভালো মানের না জি 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 মরিচ? জি। আচ্ছা, আর দেশি এটা? দেশিটা ওই সাদা বস্তা। সাদা বস্তা? হ্যাঁ এই সালার বস্তা যেটি সব ইন্ডিয়ান তেজা। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে দেশি? আর হ্যাঁ দেশি বিন্দু। আচ্ছা আচ্ছা। দেশি বিন্দু মরিচ। হ্যাঁ আর যা দেখাইলাম আমাদের ঘরে, সব মানে আমাদের ঘরে আসলে ইনশাল্লাহ মেসাস নূরবিতান, শ্যামবাজার, লালকুঠি মোড়, আসলে ইনশাল্লাহ সব পাওয়া যাবে। মোবাইল নাম্বার যদি দরকার হয় তাও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। দিয়ে দেন তো, দিয়ে 01779003881। আচ্ছা 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 ত্রিপল বললে অনেকে বোঝে না, এই জন্য ওটা ভাঙ্গে বলতে। আচ্ছা আচ্ছা। আর মরিচ কি দরে বিক্রি হচ্ছে কেজি? মরিচ এটা বিক্রি করতেছি 270 থেকে 75। ইন্ডিয়ান? ইন্ডিয়ান। আর দেশি? দেশিটা 170-65। কাকা পার্থক্য এমন কেন কাকা? আমাদের কৃষকরা তো পাওয়ার কথা ছিল। এটা ঝাল কম, ওইটা ঝাল বেশি, ওইটাই টানে বেশি। ওই 275-70 ওইটাই টানে বেশি। আচ্ছা, মানে জাল বেশি খাচ্ছে। জি জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল